তোমার নামাজের বিশেষত্ব, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আসেন, রংপুরের মানুষ একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে গাজার ৬০ লক্ষ লোকের জন্য কেন আসে না? ২৫০ কোটি মুসলমানের জন্য কেন আসে না? আমারে যুক্তি দিয়া বুঝান, বুঝান যুক্তি দিয়া। ওলামাদেরকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। শিক্ষিত মানুষকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। একজনের জন্য তো ফেরেশতা আসতেছে, আজকে ৬০ লক্ষর জন্য কেন আসে না? আরো ওই জমিনের জন্য আসে না যেই জমিনের প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা, ফিলিস্তিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। ওই জমিনের জন্য কেন আসে না? ওই জমিনের জন্য যে আসে না কেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এখনো শায়িত ঘুমাই, যেখানে এখনো ঘুমাইতেছেন, ওয়াদি খলিল ফিলিস্তিনে। চিনেন ওয়াদি খলিল? শুনছেন কোনদিন নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন ওই জায়গাটার নাম হইল ওয়াদি খলিল। খলিলুল্লাহ ওইখানে ঘুমাইতেছেন। ওই জমিনের জন্য কেন আসে না? যেই জমিনের সাথে খলিলুল্লাহ শরীর টাচ করতেছে। আপনি মনে হয় খলিলুল্লাহ মানেন না, ঠিক না? মানেন না মনে হয়। আচ্ছা, খলিলুল্লাহ রাখলাম, একটু দূরেই তো কালিমুল্লাহ ঘুমাইতেছে, মুসা কালিমুল্লাহ। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, দুইজনের মধ্যখানে তো ৭০ জন নবীর কবর চিহ্নিত এখনো আছে। ৭০ জন নবী যেখানে ঘুমাইতেছে ওইখানের জন্য আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের দেশ, বেশিরভাগ নবীদের দেশ হলো ফিলিস্তিন। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, একটা একটা করে বাদ দিতেছি। এটাও বাদ, যেখানে দুজাহানের বাদশাহ সশরীরে পা রাখলেন মেরাজের রাত্রে, সশরীরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, পা যার হাতের ছোঁয়া লাগলে আর দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না, যেই জমিনে উনি পা রাখলেন, পা, ওই জমিনে ফেরেশতা আসে না কেন? যেখানে উনি ইমামতি করলেন ওইখানে কেন আসে না? উনি তো ওইখানে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। ভুল বলতেছি? যেই রাত্রে ১৬ লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে সম্মেলনে অংশগ্রহণ করছেন, ১৬ লক্ষ নবীদের পা সশরীরে যেখানে লাগছে, সশরীরে লাগছে, ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আমি তো চোখে দেখা বলতেছি, আমি তো ১৪ বছর আগে ফিলিস্তিন গেছি, এখন ১৫ বছর চলতেছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, এগুলা কিতাব থেকে না। কিতাব থেকে বললে কেউ বলবে জয়ীফ না কবি। আমি কিতাব রাখলাম, চোখ দেখে চোখে দেখা বলতেছি। ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? ১ বছর ১.৫ বছরের উপর হইল, কেন আসে না? অথচ ওই মানুষগুলা, ও আরেকটা রয়ে গেছে যেখানে ৪৫,০০০ সাহাবাদের কবর। কত কত চিনেন সাহাবা?
না চিনেন না? আরে চিনেন? সাহাবা কাদেরকে বলে? উম্মত সাহাবাও চিনে না। শুধু এতটুক ছিলেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হোসনা, যাদেরকে কোরআন বলে প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের অঙ্গীকার, যারা সব জান্নাত আল্লাহ গ্যারান্টি দিছে, তাদের কবর হলো ৪৫,০০০। ওই জমিনে কেন ফেরেশতা আসে না? কেন আসে না? অথচ সব বন্ধুর ভাষায় কথা বলে। ফিলিস্তিন তো আরব, বন্ধুর ভাষায়, বন্ধুর ভাষায়, বন্ধুর ভাষা কি? আরবি ভাষায় কথা বলে। যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, কেন ফেরেশতা আসে না? ২৫০ কোটি মুসলমান সারা দুনিয়ায়। মুসলমান এত নির্যাতিত কেন? এত নিষ্পেষিত কেন? এত ঘৃণিত কেন? এত অবহেলিত কেন? এত দীক্ষিত কেন? এত বঞ্চিত কেন? এত অপছন্দনীয় কেন? যদি মুসলমান দুনিয়ার চোখে অপছন্দনীয় না হইতো, তাহলে আমাদের যুবকরা কেউ নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞাসা করেন, এইবার ঈদে ৪০০ টাকার কমে কেউ চুল কাটতে পারে না। জিজ্ঞাসা করেন, আরো বেশি দামের চুল কাটছে এখানে আছে, বেশি দাম দিয়া, শুধু ৪০০ টাকা না, আরো বেশি দাম দিয়া চুল কাটছে। নাই না? নাই, বেশি দামে চুল কাটছে এখানে লোক আছে, যুবক আছে। ও জানে ইসলাম দুনিয়াতে পছন্দনীয় না, এই জন্য চুলের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য শার্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য প্যান্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য চেহারার স্টাইলকে চেঞ্জ করছে। এই জন্য ১৪ তারিখ উদযাপন করে ধুমধামে। ও ভাবে যদি ১৪ তারিখ উদযাপন করার দ্বারা আমি দুনিয়ার চোখে যদি পছন্দনীয় হতে পারি। কিন্তু একটা কথা শুনে রাখো যুবক, শুনে রাখো আমার কথাটা ভালো মতে। আমি ওলামাদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, শুনে রাখো। যার কানে জন্মে লগ্নে আজান একামত দেওয়া হয়েছে, তুমি যতই ওদের রঙে রঙিন হও, কোনদিন মুসলিম দুনিয়ার বাহিরের দুনিয়া তোমাকে কোনদিন পছন্দ করবে না, 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 না। তোমাকে কোনদিন পছন্দ করবে না। চ্যালেঞ্জ আমার সাথে, তুমি আর আমাকে কতটুক মিডিয়া দিয়ে বোঝাবা? তুমি আর মনীষ